ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশ্ন করেছেন চুলে তেল ব্যবহার করা সুন্নাত কিনা এবং জয়তুনের তেল ব্যবহার সম্পর্কে বিশুদ্ধ কোনো হাদিস আছে কিনা। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। শামাইলে তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল ব্যবহার করতেন। বাকি জয়তুনের তেল বিষয়ে আমরা বিশুদ্ধ হাদিসে সহিহ বুখারীতে হাদিস পাই, অন্যান্য গ্রন্থেও সুনান গ্রন্থ হাদিস রয়েছে জয়তুনের তেলের ব্যাপারে। নবীজি বলেছেন যে তোমরা জয়তুনের তেল খাও এবং জয়তুনের তেল শরীরে মালিশ করো, কেননা জয়তুনের তেল হলো শাজারাতিম মুবারাকা, মানে বরকতময় গাছ থেকে আসে। এবং জয়তুন গাছকে কোরআনুল কারিমেও শাজারাতিম মুবারাকা বলা হয়েছে সূরা নূরের মধ্যে, 18 নম্বর পারার সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, শাজারাতিম মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। এখানে আল্লাহ তাআলা এই জাইতুনের গাছের কথা বলেছেন এবং আল্লাহ তাআলাই এটাকে বরকতপূর্ণ গাছ বলেছেন। অন্যদিকে আল্লাহ তাআলা জয়তুনের কসমও করেছেন সূরা 3-এর মধ্যে, ওয়া তিন ওয়া জাইতুন। তিন এক ধরনের ফল, জাইতুন যেটা জাইতুন ফল, তাহলে তিনের কথা, জাইতুনের কথা আল্লাহ তাআলা কসম করেছেন। আচ্ছা, তাহলে আমরা এই জাইতুনের তেল যেটা বলেছেন, যে আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে এক্স্যাক্টলি সুন্নাতকে ওলামায়ে কেরাম দুটি ভাগ করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাস ছিল যেগুলো সুন্নাতে আদিয়া, আর কিছু সুন্নাতকে বলা হয় ইবাদাতিয়া। আদিয়া যেমন লাউ, নবীজি লাউ পছন্দ করতেন, তরমুজ পছন্দ করতেন, আনার পছন্দ করতেন। তো এগুলো কেউ যদি পছন্দ না করে গুনাহ হবে না। কারো হয়তো যদি বলে যে আমার লাউ ভালো লাগে না, যেমন নবীজি সিনার গোশত পছন্দ করতেন, তো এগুলো হলো আদিয়া। আবার নবীজি যেমন মাছ তেমন পছন্দ করতেন না, কারণ মাছে কিছুটা গন্ধ থাকে, কিন্তু হালাল। কেউ যদি মাছ পছন্দ করে তো সেটা হালাল, মাছ যেহেতু হালাল। কিন্তু নবীজি সাধারণতভাবে যেই সমস্ত মাছে কিছুটা গন্ধ হয় সেগুলো নবীজি পছন্দ করতেন না। তো এগুলো হলো আদিয়া, মানে অভ্যাসগত। তো এগুলো কেউ যদি ফলোয়িং করে তো ঠিক আছে, এটা তার ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু এগুলো ইবাদত বা কোনো ফজিলত নির্ণয় হয়নি। বাকি যে সমস্ত সুন্নাতগুলো ইবাদতিয়া, সেগুলো ওর জন্য সওয়াব নির্ধারণ আছে। কারণ যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করলো সে 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। বিশুদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। জয়তুন তেল নবীজি মাথায় দিতেন, শরীরে মালিশ করার কথা বলেছেন, বরকতময় গাছ বলেছেন, বা এতটুকুই ফজিলত। কিন্তু সুন্নাতকে করার দিতে হলে এটাকে আমরা এইভাবে বলবো যে এই সুন্নাতটি মূলত আসলে ইবাদতিয়া নয়, বরং এটি তার অভ্যাসগত সুন্নাত। আচ্ছা, বাকি আমরা দেখি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলাও কোরআনুল কারীমেও জয়তুন গাছের কথা, জয়তুনের কথা উল্লেখ করেছেন। সূরা নাহলের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা পানি দ্বারা তোমাদের জন্য যে সমস্ত উৎপাদন করের মধ্যে জলপাইয়ের কথা, জৈতুন, অনাখ, তারপরে খেজুর, তারপরে আনাব মানে আঙ্গুর সমূহ। আচ্ছা, আরেকটি হাদিসে পাওয়া যায়, যেটি তিরমিজিতে হাদিসটি এসেছে, সেটি হলো জয়তুনের তেল খাওয়ার ব্যাপারে, এবং এর দ্বারা মালিশ করো, শরীরে মাখো, কেননা সেটা বরকতময় গাছ থেকে আসে এভাবে। তো এই বিষয়ে আমরা দেখি যে চিকিৎসা বিজ্ঞানও এই জয়তুনের তেল সম্পর্কে
উল্লেখ করেছে যে এটি আসলে কোলেস্টেরল, যে সমস্ত তেলে কোলেস্টেরল থাকে, এটি আসলে খাবারের কোলেস্টেরল যেমন নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায় যে নবীজিকে তিনি ইনভাইট করেছিলেন এবং জয়তুনের তেল, রুটি এবং জয়তুনের তেল পেশ করেছেন এবং নবীজি সেটি সিরে সিরে জয়তুনের তেল দ্বারা রুটি খেয়েছেন। তো খাবারের ক্ষেত্রে আমাদের শরীরে যে সমস্ত ব্যাড কোলেস্টেরল থাকে সেগুলো নিয়ন্ত্রণ হয়। গুড কোলেস্টেরলগুলো পাকস্থলীর ক্ষেত্রেও এটি উপকারী এবং এটি বলা যায় যে যেই কোলেস্টেরল নেই, যেই কোলেস্টেরল আছে সেটি শরীরের জন্য উপকারী। বা আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে যে চর্বি জমে, হার্ট অ্যাটাক হওয়ার যেটা আশঙ্কা থাকে ডাক্তাররা বলেন, তো এই জয়তুন বা যেটাকে অলিভ অয়েল আমরা বলি, এটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হার্ট ব্লক হতে বাধা প্রদান করে। এছাড়াও বৈজ্ঞানিক গবেষণা আরও অনেক ফায়দা, যেটার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট যেটা আমাদের হার্টের জন্য উপকারী ইত্যাদি ইত্যাদি। এছাড়া ভিটামিন ই তো আসি। তা এখন আমরা সুন্নাত ওইভাবে বলবো না, বরং এটাকে সুন্নাত বলবো এইভাবে যে এটা আদিয়া, মানে অভ্যাসগত, এবং নবীজি এটাকে পছন্দ করতেন, জয়তুন তেলকে পছন্দ করতেন। এবং চিকিৎসার ক্ষেত্রেও, মেসেজের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে যে সমস্ত শরীরের যে সমস্ত প্রয়োগ হয়, কারণ আসলে প্রতিটি সুন্নাত বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথে মিলে যায়। বিজ্ঞান যদি না মিলে তাহলে মনে রাখতে হবে যে বিজ্ঞানের ওই থিওরিটা ভুল। আর কোরআন এবং বিজ্ঞান কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক হলে সেটা আর বিজ্ঞান থাকবে না, বরং যেটা মিলবে সেটাই বিজ্ঞান হবে। যেমন শরীরে যে আলট্রা ভায়োলেট রেডিয়েশন যেটা চামড়াকে রক্ষা করে, সেই ক্ষেত্রে স্কিন ক্যান্সার বা স্কিন সতেজতার ক্ষেত্রে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল সারা শরীরে মাখা যেতে পারে, বাচ্চাদের শরীরে মাখা যেতে পারে, সব ধরনের বয়সের। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে পছন্দ করতেন অতটুকুই যথেষ্ট। বাস আমাদেরকেও পছন্দ করা, এবং মানুষ হাদিস না মানতে চাইলেও ডাক্তারি ফর্মুলা তো মানে, যেহেতু এটি কোলেস্টেরল মুক্ত, সেই দৃষ্টিকোণ থেকে এটি শরীরে মাখাও যেতে পারে, মাথায় ব্যবহার করা যেতে পারে এবং খাওয়াও যেতে পারে। আর সামারে তিরমিজি কথা বললাম, সেখানে অনেকগুলো হাদিস রয়েছে। সেখানে নবীজি মাথায় চিউনি দিতেন, মাথায় তেল দিতেন, পরিপাটি করে থাকা, আগাছালা মতন এরকম চুল দাড়ি যারা আশ্রয় না সেটাকেই রাখে না, তো এটা উচিত নয়, এটা সুন্নাতের বিপরীত বলব। কারণ এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, সেখানে সবগুলো মিলালে মোটামুটি দেখা যায় যে বেশ গুরুত্ব আছে এই বিষয়ে, তেল ব্যবহারের বিষয়ে গুরুত্ব আছে। জি, আল্লাহু তাআলা আ'লাম। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।